গুড মর্নিং এভরিওয়ান। আজকে রবিবার আর শুনছি নাকি কালকে অলরেডি শুনেছি যে আজকে কালবৈশাখী হওয়ার কথা আছে, ঝড় টড় হবে এরকম। তো আগে কি করতাম, যখন ছোটো ছিলাম এরকম ঝড় ফড় হলে না খুব মজা হতো, তখন তো বুঝতাম না যে ঝড় হবে, বেশ একটুখানি হাওয়া হাওয়া হবে, ভিজবো, যদি শিলাবৃষ্টি হয় আরও ভালো হয়। বাট এখন মানুষ যদি একটু এক পশলা যদি বৃষ্টি মাথায় পড়ে তাহলে তার জ্বর নিঘাত। কালকে যেমন শুভ বাবা এরা দোকান থেকে ভিজে ভিজে বাড়িতে এসেছে। বাট আস্তে আস্তে যখন বড় হলাম তখন বুঝলাম কালবৈশাখীটা আনন্দের কোনো জিনিস না, কারণ যারা অনেকে মানে আশ্রয়হীন বাইরে থাকে তাদের কি অবস্থা হয়। তো একটু ভয়েতে থাকি, কারণ ওপর থেকে আমাদের যেহেতু মানে একদিকে খোলা ছাদ আছে, তারপরে ওখানে সমস্ত গামলা ফামলাগুলো থাকে, হাওয়া দিলে উড়িয়ে কোথায় কোথায় নিয়ে চলে যায়, এরকম একবার হয়েছিল বিয়ের পরে আমি দেখেছি। তো সেই জন্য একটু ভয় লাগে। তো আমরা আমাদের বাড়িতে থাকি তাই আমাদের ভয় লাগছে, আর যারা বাইরে থাকে তাদের কথা ভাবো। তো যাই হোক, একটুখানি আলসেমি আলসেমি লাগছে, ওয়েদারটা তো ঠিক তেমনই। দেখো রোদের বংশ নেই, যাই না কতটা ক্যামেরায় বুঝতে পারছো, বাট রোদের বংশ নেই। ভালো লাগে এরকম মেঘলা ওয়েদার, বেশ আমার ভালো লাগে, কারণ গরমকালে না বেশি রোদ থাকলে কাজ করে মজা নেই, এরকম একটু মেঘলা মেঘলা থাকবে, কাজ করতেও মজা লাগবে। বাট একটু আলসেমি লাগে, তো তাই আলস্যভাবে কাজটা করছি, যাই গিয়ে বাকি কাজগুলো এবার সারি, নাহলে ওই আলসেমি করলে আর কাজ আর এগোবে না। আর একটা কথা যেটা জিজ্ঞাসা করবো ভাবি বাট ভুলে যাই, যে এই আমার যে ফেসে যে দাগটা হয়েছে এটা কোনো ঘরোয়া পদ্ধতিতে রিমুভ করা যায় কি? আমি ইউটিউবে দেখেছি যে লেবুর রস বা মধু কিংবা ওই আর কি ভুলে গেলাম, হ্যাঁ পেঁয়াজের রস এরকম রব করলে মানে এরকম দিলে নাকি কমে যায়। বাট আমি অ্যাপ্লাই করিনি, তাই তোমাদের কাছে আগে জিজ্ঞাসা করছি যে এগুলো কি ঠিক, বা যদি তোমাদের কোনো ঘরোয়া পদ্ধতি জানা থাকে আমাকে জানিও। আর হচ্ছে যদি কোনো মেডিসিন জানা থাকে সেটা আমায় বলো, কারণ কালকে আমার বাবা মানে শ্বশুরমশাই বলছে কি রে তোর দাগগুলো এখনও রিমুভ হয়নি। তো আমার শুনে আমারও নিজের মনটা খারাপ লাগে, আমি যে হ্যাঁ কেন যাচ্ছে না এটা, কারণ এইটা ঠিক আছে তবু, বাট এটা এরকম তো চোখের সামনে আমার নিজেরই এখন কেমন লাগছে। যাই হোক, একটু আমাকে জানিও তোমাদের যদি জানা থাকে। যার জন্য বললাম যে রাজাকে টয়লেটে নিয়ে যাও, সেই বৃষ্টিটা শুরুই হয়ে গেল, এখন বৃষ্টি ভিজে টয়লেট করবে, আবার বন্ধুর সাথে দেখা করছে নাকি। গুড মর্নিং গাইস। তো কালকে আমার এক মামা আর কি বিহালা থাকে, যে মামা হ্যাঁ এই পাগল হয়ে চাই পিলো করছে। তো বিহালা থাকে ওই মামা, মানে মামি আর কি, মামির বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। মামা আর মামি মিলে কৃষ্ণনগর গেছিলো হচ্ছে কি মামির বাড়িতে। তো ওখান থেকে ফেরার পথে আমাদের এখানে এসেছিলো। তো ওখানকার বিখ্যাত কৃষ্ণনগরের কি সরপুরিয়া, তাই তো? এই সরপুরিয়া নিয়ে এসে একটা খাবো আমি মা। না না না, তুই খেয়েছিস, এটা তোর যেটা রিয়ার আছে, আমার আর মায়ের আছে। তোমার মায়ের আছে তো? হ্যাঁ, তোমার থেকে একটু ভাগ বসাতেই পারি, তাই না? অসুবিধা কি? তুমি তো সে সবার থেকে, আমার থেকে বসাবো, মায়ের থেকে বসাবো। যারা কৃষ্ণনগর আছো তারা বলো, এটা আমার খেতে দুর্দান্ত লেগেছে, ঠিক আছে? সরপুরিয়া। আর কৃষ্ণনগরের এই দোকানটা থেকে নেওয়া, কৃষ্ণনগরের বেস্ট এই সরপুরিয়ার দোকান কোনটা সেটাও জানিও অবশ্যই। তুমি যাবা? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে সরপুরিয়া। চলো কৃষ্ণনগর যাই। ও কালকে আরেকটা জিনিসও খেয়েছি, কালকে আরেকটা কি এনেছিল মা, ডালপুরি কৃষ্ণনগরে বললো ওটা নাকি খুব ভালো। তো ডালপুরিও নিয়ে এসেছিলো, কতগুলো ডালপুরি খেলাম। তারপর ওদের বাড়ির গাছের এঁচড় নিয়ে এসছে, তারপরে মাসকলাইয়ের ডাল ফাল নিয়ে এসছে, অনেক কিছু নিয়ে এসেছিল। সো গাইস, আমরা মেকআপ করতে তো সকলেই ভালোবাসি, বাট জানো কি যে মেকআপের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো লিপস্টিক, যেটা মেকআপকে দেয় একটা কমপ্লিট লুক। বাট স্কিন টোনের সাথে সুইটেবল কালার চুজ করাটা ইজ কোয়াইট চ্যালেঞ্জিং, অ্যান্ড মোর চ্যালেঞ্জিং ইজ এমন লিপ কালার পাওয়া যা সহজে আমাদের লিপকে ড্রাই, স্ট্রেচি বা ডিহাইড্রেটেড করবে না, সাথে লং লাস্টিংও হবে। ওয়েল, Mamaearth is back with their newly launched Moisture Matte Long Stay Lipstick with avocado oil, which moisturizes the lips and also provide antioxidant benefits and vitamin E that helps to prevent pigmentation. যেখানে আছে টোটাল 13টি আকর্ষণীয় শেড, যার মধ্যে আমি তোমাদের সাথে আজকে এই 4টে শেড শেয়ার করব। দিস লিপস্টিক্স কামস উইথ লং লাস্টিং ফর্মুলা, আপ টু 12 আওয়ার্স অবধি স্টে করে উইদাউট এনি স্মাজ, আর সাথে লিপসকেও দেয় 8 ঘন্টা অবধি ময়শ্চারাইজেশন। অনেস্টলি দিস লিপস্টিক আর সুপার লাইট ওয়েট অ্যান্ড ভেরি কমফর্টেবল টু ওয়্যার, অ্যান্ড দিজ আর ইন্টেন্স নন ড্রাইং ম্যাট কালার অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড, অ্যান্ড দিস লিপস্টিক্স আর মেড সেফ সার্টিফাইড, যার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই লাইক টক্সিনস, প্যারাবেনস অ্যান্ড সো অন। অ্যান্ড অলসো এভরি টাইম ইউ বাই সামথিং ফ্রম Mamaearth ওয়েবসাইট, দে উইল লিঙ্ক ইউর অর্ডার টু এ ট্রি দ্যাট দে প্ল্যান, কারণ Mamaearth এর এমই হলো 2025 এর মধ্যে 1 মিলিয়ন ট্রি প্ল্যান করা, and this is truly a Indian brand and plastic positive. আর আমার কোডটা ইউজ করো bubbly 2023 to get 20% off from Mamaearth website and the app. And this app is available on Android and iOS, আর Mamaearth এর যে কোনো প্রোডাক্ট Amazon, Flipkart, Nykaa এবং Purple এ অলওয়েজ অ্যাভেলেবল। Mamaearth এর প্রোডাক্ট কিন্তু এখন অফলাইনেও পাওয়া যাচ্ছে, তাই তোমাদের আশেপাশে যদি Mamaearth এর কোনো স্টোর নজরে পড়ে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বা মেসেজ করতে ভুলো না। সো গাইস, দেখতে পেলে একটা থেকে আরেকটা কালার টোটালি ডিফারেন্ট, অনেস্টলি স্পিকিং খুবই পিগমেন্টেড, আর আমি এতক্ষণ ধরে ওয়্যার করে আছি, কোনো রকম কোনো স্মাজ হয়নি, একদম যেমনটা তেমনই রয়েছে। সো আজই নিশ্চিন্তে বাই করো, প্রোডাক্টের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। একদম দেখো, গাছ থেকে জাস্ট পেরেছে, একদম আঠা বসে গেছে, আঠাটা হয়ে গেছে পুরো, একদম গাছ থেকে পেরেই নিয়ে চলে এসেছে, তাই না? আমি একটা কাঁঠালের আঠার গাছ লাগাবো। কিসের? পিরিতি কাঁঠালের আঠা লাগাবো। ঠিক আছে ভাই, সকাল সকাল ওরা ঘুম ভেঙে যাবে, হয়তো কারোর বউ এরকম ভিডিও, সকালে তো ঘুম ভাঙাটা ভালো, বেচারা কারোর বউ হয়তো ভিডিও দেখছে, তোমার গান শুনে বেচারা ছেলেটার ঘুম ভেঙে যাবে। ওই যে গান শুনে দাদু চলে এসেছে। ও আরেক গায়ক। তো এখন বানাবো ব্রেকফাস্টের জন্য ডিমের অমলেট। আমার না ডিমের অমলেটে মানে বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে, তাতে একটু ডিমটাও বড় হয়। আর আমার একদম ভালো লাগে, আমার একদম অল্প। ও আজকে তো আমি ডিমটা বানিয়ে নিয়ে একটু সাইড হয়ে যাব, না হলে বুঝতে পারছো তো
এই জন্য আগে ওকে না পাগল না না, না। বরের পাশে বসে খেতে হয় না বরের পাশে বসে আমি খেতে পারবো না না বরের পাশে বসে খেতে হয় তেল গরম হয়ে গেছে, বেশি চেঁচিও না, মাথা গরম করে খালি। হ্যাঁ ওখানে গিয়ে দূরে গিয়ে খাওয়া না দেখেছো ঠিক দেখি ওখানে গিয়ে দাঁড়িয়ে চুপচাপ খাচ্ছে আমার থেকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে দেখেছো বেশি যদিও বেশি পেলাম না, শুধু পেঁয়াজগুলোই পেলাম, আরেকবার দাও না পেঁয়াজ পেলাম ঢুকতে পারলাম না না প্লিজ 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 এইটা কি এটা থ্যাংক ইউ। সো ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি আর মাসিও এখানে কাটাবাটা করছে। আজকে আমাদের বৃষ্টির দিনে হবে এদিকে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে করবে মা, আর এদিকে চাটনি হবে, প্লাস মাংস তো রয়েইছে। আর এই বৃষ্টির দিনে না খিচুড়ি খেতে অনেকে ভালোবাসে, তোমরা কি কেউ ভালোবাসো? আমি খিচুড়ি লাভার নই, একদমই নই, খিচুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না, বাট অনেকে আছে যে খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে, যেমন তার মধ্যে আমার কাকা আর বাবা প্রচণ্ড খিচুড়ি খেতে ভালোবাসে। এই হচ্ছে আমাদের চিকেন, তো চিকেনটাকে এখন ধোবো ভালো করে, তারপরে ম্যারিনেট করে রেখে দেবো। আর কিছুদিন পর থেকে বুঝলে তো আমরা থাকতে পারবো না ঘরে, ঠিক আছে? যা শুরু করেছে একের পর এক বাড়ছেই 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 বাড়ছেই। এই যে তোমার সব কুটি কুটা কুটা মুটা, এটা মানে এর কি নাম দিয়েছে জানো? এর কি নাম দিয়েছে জানো? বলো, আমি ভুলে গেছি। সিনেমা দেখেছো? চার্লি, চার্লি, হ্যাঁ হ্যাঁ চার্লি, চার্লি। কিন্তু ওই যে পেটটা ফেটে গেছে, পেটটা ফেটে গেছে চার্লি। এখানে সুতো নিয়ে আসবে আমার দোকানে, এরকম মানে যে মোটা সুতোটা, এই যে সুতো, মোটা মোটা। সুতোটা আছে, ও ভুলেই যায়, ওকে সব কিছু মনে করা আজকে মনে করা হবে নিয়ে আসবো, তো যাই হোক আমার লেট হয়ে গেছে, আমি এখন বেরোবো। তো আমি শুভ, আমাদের ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফটাকসে ওয়েলকাম। এরকম কুটকুট করে বৃষ্টি হলে না আরো গরমটা বাড়ে, কেমন একটা ভ্যাবসা ভ্যাবসা গরম লাগছে। যাই হোক বৃষ্টিটা কমে গিয়ে একদিকে ভালোই হয়েছে, না দোকান প্রসার সব মানে সব ব্যবসা বাণিজ্য লাটে উঠে যেত। যাই হোক এখন কম আছে, তাই জন্য আমি ভাবলাম আমি পামটা ভরে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি মানে শুভর গেঞ্জিটা ধুয়ে নিয়ে আর বাসনগুলো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে গিয়ে তারপরে চিকেনটা একেবারে রান্না করবো। তো অনেকে আমাকে বলছিল তোমরা দাদাভাই দিদিভাই বলো, সবাই কি তোমাদের দাদাভাই দিদিভাই, মানে সবার কি তোমরা দাদাভাই দিদিভাই হও? হ্যাঁ এটা একদমই ঠিক, আমরা সবার তো আর দাদাভাই দিদিভাই হই না, বাট এটা মুখ থেকে না বেরিয়ে যায় অনেক সময়, মানে প্রথম থেকে অভ্যাস, এই অভ্যাসটা সত্যিই ব্যাড, এটাকে চেঞ্জ করতে হবে। আমি অনেকটাই চেঞ্জ করে ফেলেছি, বাট শুভর একটু টাইম লাগবে। রান্নাবান্না করে গ্যাস ফ্যাস মোছা ওইদিকে কমপ্লিট, তাই ভাবলাম যে চিমনিটা একটু ময়লা জমেছিল, মানে এই তেল ফেল জমেছে, তাই এই সরঞ্জাম নিয়ে বসেছি, এখন পরিষ্কার করছি। কি ময়লা বেরোচ্ছে! যাই হোক দুদিন পর পরই, মানে আমাদের তো খুব রসি খুশি খাওয়া দাওয়া হয়, তো যাদের বাড়িতে নর্মালি এরকমভাবে মানে একটু তেল মশলা খাওয়া হলে এরকম হবেই চিমনিতে, চিমনি রাখলেও কোনো কিছু করার নয়। তাও বলতে হবে বেটার, আমাদের যা এটাতে যা তেল টানে মানে খুবই ভালো, বেশ অনেক দিনই হয়েছে, বাট ভালো সার্ভিস দিচ্ছে। দোকান থেকে আসলাম, এসে তোমার রিয়ার পেছন পেছন আমি চলে আসলাম, বুঝলে? এই শোনো না, তোমাকে আমি খুব মিস করছিলাম, ওই জন্য তোমার পেছন পেছন চলে আসলাম। চলে এসছো তুমি দোকান থেকে? হ্যাঁ খুব মিস করছিলাম, তাই জন্য আমি ছাদে গিয়ে দেখা করি। নিঘাত কিছু আছে? নিঘাত কিছু আছে মানে? আরে কি, আমাকে কি কেউ বিশ্বাস করে না কেন ভাই? মিস করতে পারি না? না মিস করতে পারো না। কেন? দোকানে এত কাজ থাকে, এত প্রেশার থাকে যে মিস করতে পারবে না। তাই? তো যাই হোক, আমি যেটার জন্য উপরে আসলাম, একদম সত্যি কথাই বলেছো, একদমই মিস করছিলাম না। মেন হচ্ছে গিয়ে তোমরা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলে যে দাদা তোমাদের ওই ফ্ল্যাটে কোন ফ্লোরে কেন নিয়েছো, মানে কবে দেখাবে ফ্ল্যাটটা? তো অনেক কোয়ারি করেছিলে, যার জন্য যাবো আমরা না আজকে যাবো না, আর ঠিক আছে তোমাদের তোমাদের পরে দেখাবো। তো বলে দিই ওই ফ্ল্যাটের ওই ফার্স্ট ফ্লোর বলছি, সরি গ্রাউন্ড ফ্লোরে নিয়েছি, ঠিক আছে? যদিও এই সাইডের না, ওই সাইডটা রয়েছে, এই সাইডে পাইনি, মানে আমরা যেরকম সাইজ চেয়েছিলাম ওরকম পাইনি। এই সাইডটা পেলে বেশি ভালো লাগতো, কারণ এই সাইড দিয়ে পুকুরটা ছিল তো, বাট এই সাইডের ফ্ল্যাটগুলো বড্ড ছোট ছোট ছোট। আমি কালকে গেছিলাম, ঠিক আছে, আমার বেশ ওই যে পুকুরের, হ্যাঁ ওই কালকে যখন ওই আমার মামারা এসেছিল তখন দেখাতে নিয়ে গেছিলাম। ওরা জানে না, কারণ কালকে যেহেতু আমরা ব্লগ করিনি। হ্যাঁ তো বই তোমার দেখাবো খুব শীঘ্রই যাবো, খুব শীঘ্রই একটু মোটামুটি একটু মানে ডেকোরেশনটা স্টার্ট করি তারপরে, কারণ এখনো অবধি পুরো নোংরা চোংরা পড়ে আছে যেরকম থাকে, সেই জন্য। বাট তুমি তো সব পরিষ্কার করবে না? যেটা নাকি মেন হচ্ছে গিয়ে তোমরা জিজ্ঞাসা করেছিলে কোন ফ্লোরে, সেটা আজকে ফ্লোরটা বলে দিলাম, সেটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে নিয়েছি। এবার চলো, আমার তো স্নান হয়ে গেছে, তুমি ফ্রেশ হয়ে নেবে, স্নান তো কমপ্লিট, খাওয়া দাওয়া করে নেবো। নিচে নামতে গিয়ে হঠাৎ করে এটা আমার চোখে পড়লো, দেখো কি সুন্দর লাগছে, এটা দারুণ লাগছে, দেখো এদিকে আসো, এ দেখো না, এটা হেভি সুন্দর লাগছে। এটা কিন্তু অ্যাকচুয়াল পাতা, এটা কিন্তু ফুল না, পাতাটাই এরকম কালারফুল হয়ে যায়, কালারফুল হয়, তারপর ওটা সবুজ হয়ে যায়। এটা আগে বলেছি, তুমি আসলে তুমি আসো না তো এই জন্য চোখেও পড়ে না। সুন্দর লাগছে এটা,
পুরো ফুল মনে হচ্ছে, দেখো মনে হচ্ছে পাতা যে বোঝাই যাচ্ছে না। কত টাকা পয়সা দেখো। ওই দেখো মানি প্ল্যান্ট চুপচে পড়ছে, এদিকে পকেটে ফুটো পকেট। এই যে তোমার দিদিভাই প্রচুর বড় লোক, ঠিকই আছে, মানি প্ল্যান্টটা ওর তো, আমার তো পকেটই নেই, ওই জন্য ওর বিশাল বড় লোক, ওই আমার জন্য। তো pocket তুমি তো বললে টাকা চুপচে পড়ছে, আমার তো পড়ছে না, ওই জন্যই বললাম। কথার কথা, আদতেও তাই না। আদতেই তাই, তোমার তাই। স্বীকার করো, আরে করো না স্বীকার। ওই দেখেছো স্বীকার করছে না, দেখেছো। সো ফ্রেশ হয়ে খেতে চলে আসলাম। তো আজকে তো রবিবার, মোটামুটি তোমরা জানোই আমাদের রবিবার আর বৃহস্পতিবার একই রকম প্রায় আইটেম হয়ে থাকে, তাই তো। তো আজকে হচ্ছে মেনুতে রয়েছে চিকেনের সাথে আর কি রয়েছে, আমার চাটনি রয়েছে, আর সজনে ডাঁটা দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে, সজনে ডাঁটা আলু দিয়ে, আর কালকে ডাল রয়েছে, আলু ভাজা, আর টমেটো খেজুর আমসত্ব দিয়ে চাটনি, আর চিকেন। কালকে যেহেতু আর কি আমরা রাত্রিবেলা বললাম না যে ওই রুমালি রুটি আর হচ্ছে ওই আমাদের কৃষ্ণনগর থেকে যে ডালপুরি নিয়ে এসেছিল ওগুলো খেয়েছিলাম, ওই জন্য কালকে ডাল আলু ভাজা সব রয়ে গেছে। কালকে শুধু ডাল আর আলু ভাজাই রয়েছে নাকি পনির ছিল, তাই পনির তো? ছিল সকালে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। রুটি দিয়ে খেয়ে। যাই হোক, এখন খেতে বসে ওই তো বিয়াও চলে এসেছে, খেতে বসো। গুড ইভিনিং গাইস। আজকে এত বাজে একটা খেলা দেখলাম, মানে দিনটাই সালা খারাপ। এদিকে তো এরকম বাজে ওয়েদার, তার মধ্যে হ্যাঁ এইভাবে মানে এত বাজে খেললো ইন্ডিয়া, মানে কি বলবো আর। তাই হ্যাঁ হ্যাঁ আসছে তো, জাস্ট ঘুম থেকে উঠলাম, এবার যাই চাটা খেয়ে আসি। কি দুধ চা তো? দুধ চা হ্যাঁ দুধ চা, এই তো দুধ চা, আজকে দুধ চা আছে গাইস, তাহলে একটু ভালো করে খেতে পারবো। আর দুধ চাটা হয়েছে মানে ভালো করে খেতে পারবো, প্লাস একটু ভালো করে ছাড়তে পারবো। আমি তো আজ খাবো না চা। কেন তোমার চারা হয়ে গেছে নাকি? মা না বলবো, আর আমি তো করতাম না। ও পেট ভালো না, বেশি ছেড়ে ফেলেছে বুঝলে। রেডি হয়েছি আর আমাকে নিয়ে একটা পটাশ করে কি বলছি, পটাশ করে একটা ফট করে রিলস করে নিল, কারণ ও এখন শ্যুট করবে বলে রেডি হয়েছে, ঠিক আছে। শ্যুট তো করবেই, কিন্তু তার আগে দেখো রিলস ফিলস শুরু করে দিয়েছে। তো তুমি না গেলে আমি কি করে করব? তা আমি না গেলে কি করে করব? আমি কি ডিস্টার্ব করব? আমি এই যে- কোথায় এই যে ডিস্টার্ব disturb করছো। কোথায় ডিস্টার্ব করছি? আমি তো এখানে ভিডিওটা করতে আসলাম। করবো ঠিক, একটু রিলসটা করে নি, আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম তো তাই জন্য। ঠিক আছে, তাড়াতাড়ি করে ফেলো, তারপর তুমি যত খুশি রিলস করো। আর রিলস করলেও কি হবে, তোমার তো ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়েই না। দেখেছো কিরকম ঠিক তোমরা আছে, করছো না বলে আমাকে এইসব 24.5 আমি আজ 6 মাস ধরে 5 না দেখছিলাম, 7 সেখান থেকে 24.7 আমার হয়েছে। ইজ্জতের ফালুদা করে 200 বেড়েছে, ঠিক 6-7 আছে, ওই কজনই আমার অনেক হবে, তাই না? সারাদিন এত করে তুমি রিলস করে তাই সারাদিন আমি রিলস ভালো হচ্ছে না, তোমার রিলস ভালো হচ্ছে না। ঠিক আছে তাড়াতাড়ি করে করো, তারপরে এগুলো ডিস্টার্ব করে যাও। তাড়াতাড়ি করে করো, তারপরে তুমি যত ইচ্ছা রিলস করো। ঠিক আছে, কাজটা ঠিক আগে আছে। কি বলো তোমরা, তাই না? কিছুক্ষণ আগে শুট সারলাম, তারপর একটা মিষ্টি খেলাম, কালকে মামারা যা মিষ্টি এনেছিল, আর এখন রাত 10:10 বাজে, এখন খাবো হচ্ছে আলুর চপ। অ্যাকচুয়ালি মা গেছিলো দিদান বাড়িতে, বাট আমার শুটের কারণে আমি যাইনি, তো এখন আনলো, তো এখনই খাবো এই জন্য। তো ঠান্ডা হয়ে গেছে একটু, বাট ঠান্ডা হোক আর গরম, আলুর চপ আমার বরাবরই প্রিয়। আরও বেশি করে যদি একটু ঝাল ঝাল হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে। সো শুট সারার পর আমি একটুখানি শুভকে মেসেজ করে দিলাম, কারণ এই যে পুচকের যে পেটটা ফেটে গেছে, ওর জন্য সুতো আনতে হবে দোকান থেকে, মানে একটু মোটা টাইপের সুতো। তো যদি ভুলে যায় না, আজকে আমি তোমাদের সামনে না ওকে সাহায্য করবো, আর এটাকে খেয়ে নিয়ে আসলে তোমাদের সামনে আমি ক্যামেরা অন করে জিজ্ঞেস করবো যে সুতো এনেছো কি আনোনি, মনে করিয়েছিলাম আমি ওকে। এসেছে, দেখো এর অবস্থা দেখো। এনেছো 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 ভুলে গেছি। এবার তোমরাই বলো আমার ওকে কি করা উচিত। আর আর কি করছে, এটা আনতে হবে না, বাবা বললো দাও, বাবা করে দেবে। ওই সুতো দিয়ে ভালো লাগবে না, বলো সরু সুতো দিয়ে আমি করে দেবো, 2-3টে পাল্টা দিয়ে বাবাকে দিয়ে দিতে বলেছে। এটা তাই যাও কুটু, তুমি চলে যাও, এনো এনো নিয়ে যাও। আমি করছিলাম, দেখো আমার থেকে হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেলো। মানে আমার কোনো কাজই পছন্দ হয় না, এটাই হচ্ছে মেন কথা। আমি পারছি না, বলো পছন্দ হয় না, এই জন্য মেয়েদের কাজ করতে নেই, জানো তো। এটা মেয়েদের কাজ, মেয়েদের কাজ না, মানে একটা মেয়েদের, কাজ যখন আরে হবে ধরো এই জিনিসটা ভালোভাবে। তো তোমার জিনিস, আমার জিনিস হলে কোনো ব্যাপার ছিল না। মানে কিন্তু- তোমার আমার আবার কি, কথাটাই বুঝতে চাইছি না। মানে আমার তোমরাই দেখো, তোমার আমার আমার করে। নিজস্ব যদি কিছু হতো তাহলে কোনো মানে ব্যাপার এটা ছিল কি না। তোমার অপর কেউ? আরে এ ভাই, আমি তোর সাথে তর্ক করবো না, সরি। আমি ক্যামেরা অন করেছি, সরি, ক্ষমা করে দাও। কি করবো, মাফ ও করো, মাফ ক্যামেরা করো। অন আছে বলে, ক্যামেরা যদি অফ থাকতো তখন আর সরি বলতো না। আচ্ছা ঝগড়া যদি শিখতে হয় তোমার, তাহলে এই রিয়াজ থেকে শিখে যাও তোমরা এসে। বলছিল মেয়েদের থেকে, এখন যে ক্যামেরা অন করে না তাই গ্যাটিস দিচ্ছে, বুঝতে পারছো তোমরা? দেখো সেলাই টেলাই করলো, এখন বড় বড় বক্তৃতা দিচ্ছে, বলছে আমি বললাম সেলাই সেলাই টেলাই আমি পিএইচডি পিএইচডি করেছি, খালি মেশিনটা পারি না। অনেক কিছুই তুমি করেছো। মেশিনটা তোমাদের দাদাভাই পারে, ও আমাকে শিখিয়ে দেবে। ঠিক আছে, চেয়েও আমার সাথে শিখিয়ে দেবো, অসুবিধা নেই। ও কিন্তু মানে ছেলে কাজের আছে, ঠিক আছে। কিন্তু মেয়ে কাজের না একদমই। দেখো কমেছে গো ওইটা, দাগটা অনেকটা রিমুভ হয়েছে। হ্যাঁ, ওটা ইউজ করাতে ভালো হয়েছে। আরে না, একটু মেকআপ আছে বলে বুঝতে পারছো না। না 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 না, মেকআপ তুলে দিয়েছি। তোমরা বলো গাইস, দেখো কমেছে তো, অনেকটা রিমুভ হয়েছে, বলো অনেকটা রিমুভ হয়েছে। তুমি সান্ত্বনা দেওয়ার জন্য বলছো? আবার ওই যে তাহলে ঠিক আছে, কমেনি যাও, কমেনি ভাই। এই তোমাদের সাথে কথা বলা না খুব জ্বালা, বিশ্বাস করো, সিরিয়াসলি। দেখেছো এইসব পাগলামো করবে না বলে দিলাম, লাগে কিন্তু। তো গাইস ব্লগটা আজকে এখানেই শেষ করি। তো ব্লগটা গাইস ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কি করতে হবে তোমরা জানো। আচ্ছা ভালো হলে ভালো বলো, খারাপ হলে খারাপ বলো, শর্টে। আমি আজকে এইটা বললাম, ঠিক আছে, ইন শর্ট বলো।
আবার কেটে গিয়ে লাস্টে এইটুকুনি কথা শুনে বলে দিও না যে খারাপ বা ভালো। যাই হোক, তো চলো। মানে পুরো ব্লগটা দেখে বলো হ্যাঁ। আজকে ভালো লাগেনি, বা পুরো ব্লগটা দেখে বলো আজকে ভালো লেগেছে, তাই না? তো যাই হোক, আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি, চলো। চলো। আমি জানতাম তুমি কিছু বলবে, আমি জন্য থেমে গেলাম, আমি জানতাম ও ভেঙাবে আমাকে। চলো। টাটা, বাই, গুড নাইট, বাই।